গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে বসে আছি। এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসে আছি। আমি ঘুম থেকে ওঠার পর দেখছি প্রচণ্ড সর্দি লেগেছে। মানে সর্দি বলতে নাকটা বন্ধ হয়ে আছে, মাথা ব্যথা করছে, আর ডান সাইডের ঘাটটাতে লেগেছে টান। আমি এখন হাত না নাড়াতে পারছি, নিচু হয়ে কিছু করতে পারছি না কিছু। তো এই তো বসে আছি। মা বললো আজকে মাই চাটা করবে, সেজন্য আমাকে দিল না করতে। তো মা এখন চা করছে, চা হয়ে গেলে চাটা খাবো। তো আমি তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী ফুল ফুটেছে। এই কিছু অপরাজিতা ফুটেছে, আর এই জবাটা, আর নয়নতারাও ফুটেছে অনেক। তো দেখলেই এই ফুলগুলোই আজকে ফুটেছে। তো চলো এখন আমি চাটা খাই। মার চা হয়ে গেছে, ডাক দিল। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। কতদিন হয়েছে তুমি এখানে আসছো? এখান থেকে পেঁয়াজ নিয়ে নিয়ে এখানে। আমি আর ভাবতেছি অনেক দিন, তাহলে বেশি দিন না। হাতের সমান একটা পেঁয়াজ, ওর হাতের সমান একটা পেঁয়াজ। যা, বাড়িতে কে কে আছে তোমার? এটা কি? এটা ইরি বাবা রে বাবা, ইরি তোমাকে ঢিল দিচ্ছিস? পরিষ্কারটা কে করবে? পরিষ্কারটা কে করবে? হ্যাঁ, তোমার বলে তুই চলে যাবি কালকে। করবো, ভাত খাবো। টাটা। ভালো করে হাত ঘুরে এরকম টাকা দাও। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপর ওই ভাইটা এসেছিলো, পাশের ঘরের ভাইটা। ও কালকে কলকাতায় চলে যাবে ডাক্তার দেখাতে, সেজন্য তো দেখা করতে এসেছিলো। ও অনেকক্ষণ ধরে খেললো, ওর সাথে একটু বসে থাকলাম। যা শরীরটা ঠিক নেই, তো ওই বসে বসে ওর সাথে একটু খেলছিলাম। এখন ব্রেকফাস্টটা করে, আজকে ব্রেকফাস্টে কেক আর কলা খেয়েছি, আর কিছু ইচ্ছে করছে না, খেতে পারবো না, নাকটা পুরো বন্ধ হয়ে আছে। তো খেলাম, খেয়ে এখন স্নানে যাব। তো স্নানটা করে আসি, তারপর ঠাকুর দিতে হবে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপর কথা হচ্ছে। বন্ধুরা, আসলাম স্নান করে, শ্যাম্পু দেবো ভেবেছিলাম, কিন্তু যেই শরীরের কন্ডিশন, আর শ্যাম্পু দিতে পারবো না আজকে। তো স্নানটাই করে আসলাম এমনি। এখন ঠাকুরটা দিব, মা বলেছিল মা দিয়ে দিবে ঠাকুর। আমি আবার না করলাম যে না আমি দিব, তখন শরীরটা এতটা খারাপ ছিল না। তো যাই হোক, এখন দিয়ে নেই ঠাকুরটা, তোমরা দেখতে থাকো।
জামা কাপড়গুলো মা মেলে দিয়েছে আজকে, ঠাকুর দিলাম। তো স্নানে যাওয়ার আগেই আমার এডিট হয়ে গেছিলো, এখন আপলোডে বসালাম এসে, না সরি বসিয়ে গিয়েছিলাম আপলোডে। এখন এসে ঠাকুরটাই খালি দিলাম, খালি দেখলাম যে হচ্ছে কি না, ওটা একটু চেক করে তারপর ঠাকুর দিয়েছি। তো এখন ভাবছি একটু শুয়ে থাকবো, একটু শুই। তো তোমাদের সাথে চলো আবার পরে কথা হবে। তো এখনের মতন তোমাদেরকে টাটা। তো বন্ধুরা শুয়েছিলাম এতক্ষণ, ভেবেছিলাম ঘুমোবো একটু, তো ঘুম আর হয়নি। বসে বসে আমি শুয়েছিলাম আর মা এখানে বসে বসে গল্প করছিল। তারপর এখন লাঞ্চটা করে নেব। তো ঠাকুরের বাসন আজকে মাই মাজলো, আমি আর কি মাজবো, আমি উঠতেই পারিনি বিছানা থেকে। তো মানে সর্দি লেগে গেলে আর অতটা অসুবিধা হয় না, কিন্তু সর্দি যদি না লাগে তার আগের সময়টা খুব খারাপ লাগে, না আসে জ্বর, না লাগে সর্দি, পুরোপুরিভাবে মানে বাজে অবস্থা। তো যাই হোক, এখন আমরা লাঞ্চটা করে নেব। চলো লাঞ্চটা করে আসি, তোমাদের সাথে আবার পরে এসে কথা বলছি। তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার সকাল, তোমাদের সাথে কালকে আমার লাস্ট কথা হয়েছিল লাঞ্চের সময়। তোমাদেরকে আমি বললাম যে লাঞ্চ করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে, কিন্তু কালকে লাঞ্চটাও আমি নিজের হাতে করিনি, মা আমাকে খাইয়ে দিয়েছে। খেয়ে দিয়ে এসে আমি শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর বিকেলবেলায় অনেক দেরি করে, এই ধরো 7:30 8টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। উঠে তারপর না বসতে পারছি, মাথা ভার হয়ে আছে, না শুয়ে ভালো লাগছে, আর মানে কোনোভাবেই আমি শান্তি পাচ্ছি না। এত মানে কীরকম জানি একটা গরম লাগছে, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে। তো এই করে করে তারপর বসে বসে একটু টিভি দেখছিলাম, তারপর দেখি টিভি দেখতেও ভালো লাগছে না। পরে মা বললো যে রাতে কিছু ঝাল রান্না করবো। আমি বললাম যে না, রাতে আমি আর ভাত খাবো না, কারণ এই সর্দি নিয়ে না ভাত খেতে ভালো লাগে, ভাত তো খেতেই পারি না, একটুখানি খাই, কোনো কিছু স্বাদ লাগে না, আমি স্বাদও পাচ্ছি না, গন্ধও পাচ্ছি না, কিছুই না। তো তারপর মা আমাকে বললো যে ইসে করে দেবে, চিড়ার পোলাও করে দেবে। না বললো যে করবো, খাবি? তখন আমি বললাম হ্যাঁ করো, একটু ঝাল দিয়ে করো, তাহলে একটু ভালো লাগবে। তারপর মা একটু চিড়ার পোলাও করেছিল, তো তখনই ওই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, তারপরেই এসে আবার শুয়ে পড়েছি। লাস্টের আর কি 2-3টা ভিডিও মা করেছে, আমি আর ভিডিও করতে পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। তো যখন চিড়ের পোলাও আর কি ভিডিও করবো তার আগে ভাবলাম যে ভিডিওটা করে নিই, তারপরে আমি ভিডিও করবো আর কি। কিন্তু তারপরেও আমি আর পারলাম না, ওই এসে শুয়ে পড়লাম। তারপর মা সব কিছু করে খাবার রেডি করে আমাকে ডাক দিল, রাতের খাবারটাও মা খাইয়ে দিয়েছে। মানে কিছুই হয়নি শরীরে, কিন্তু
কিন্তু তাও খাই। তো এই তো কালকে আর ভিডিও করতে পারিনি, সেজন্য ভিডিও শেষ করাও হয়নি। তো আজকে সকালে ভিডিওটা শেষ করলাম। তোমরা কি বলবো আর জানি না, আমি কদিন আগেও এরকম হলো যে ভিডিও শেষ করতে পারি না, কালকেও এরকম হলো। কালকে কি ভিডিও করেছি না করেছি কিছুই জানি না আমি, কারণ যখনই আমি একটু উঠে বসতে পেরেছি বা একটু শরীরটা ভালো লেগেছে তখনই আমি ভিডিও করেছি। এছাড়া তো আমি কি করে করবো বলো, এখন শুয়ে শুয়ে তোমাদের সাথে আর কী কথা বলবো আর কি বা আমি ভিডিও করব। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আর কালকে স্নান করে আসার পর থেকে শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। মা বলেছিল যে মা ঠাকুরটা দিয়ে নেবে, তো আমি বললাম যে না, এখন তো একটু মানে একটু ঠিক আছে, আমি দিতে পারবো। তারপর আসার পর মনে হচ্ছিল, তখন তো মা আবার রান্নাতে মানে রান্নাঘরে রান্না করছিল, তখন আমি স্নান করে আসি। তো তখন আর মাকে বলেও উপায় ছিল না, কারণ মা এঁঠো ধরে ফেলেছে, তখন তার ঠাকুর দিতে পারবে না। তারপর ওইভাবেই কোনো মতে কালকে ঠাকুরকে দিলাম, দিয়ে এসেই শুয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে যেহেতু এন্ড করতে পারিনি, তাই আজ সকালেই এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।